फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आजकेर पर्वे आमी आर माछ दिये तैरी खूबই सिम्पल एक रेसिपि आपनादेर संगे शेयर करब और सेटी हलो आर माछेर रसा। जेहेतु आर माछे काटा कम थाके ताई एई माछटी छोटोदेरो किन्तु भीषण प्रिय। ताहले चलुन रेसिपिटी देखे नेওয়া যাক। और भिडियोटी भालो लागले अवश्यई एटिके लाइक करबेन, शेयर करबेन और नित्य नतून रान्नार रेसिपि पेते आमार चैनलटी अवश्यई सबस्क्राइब करबेन। आमी एखाने प्राय 700 ग्राम आर माछ भालो करे धुए परिष्कार करे निয়েছি। एबार एर मध्य दिচ্ছি हाफ चा चामच लवण, हाफ चा चामच हलुद गुঁড়ো और सामान्य तेल। एरपर माछगुलिके भालोभाবে मैरिनेट करे निচ্ছি। एखाने आमी दुटी बड़ो आलू ठीक এইভাবে लम्बा करे केटे निয়েছি। एबार একই পদ্ধতিতে সামান্য লবণ আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আলুর টুকরোগুলিকেও ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। তারপর ওভেনে একটি কড়াই খুব ভালোভাবে গরম করে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটি গরম হয়ে এলে মাছের টুকরোগুলিকে এক এক করে ভেজে নিচ্ছি। মাছের টুকরোগুলিকে কিন্তু ভালোভাবে উল্টে পাল্টে হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ভাজতে হবে। একইভাবে আমি আলুর টুকরোগুলিকেও ভেজে নিচ্ছি। এই সময় লক্ষ্য রাখতে হবে ওভেনের ফ্লেমটি যাতে মিডিয়াম থাকে। ভাজা হয়ে গেছে, আলুগুলিকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এবার এই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা জিরে আর দিচ্ছি একটি পেস্ট, যেটি আমি সামান্য আদা, সামান্য সাদা জিরে আর 4টি কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করেছি। সঙ্গে দিচ্ছি হাফ চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর হাফ চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এগুলিকে খুব ভালোভাবে কষাতে হবে। কষাতে কষাতে যখন এইরকম তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করছি সামান্য জল। তারপর একটু স্টিয়ার করে এর মধ্যে ভেজে রাখা আলুর টুকরোগুলি দিয়ে দিচ্ছি। তারপর আবার ভালোভাবে কষাতে হবে। মশলাটি শুকিয়ে এলে এর মধ্যে দিচ্ছি 1 গ্লাস জল। এরপর সামান্য স্টিয়ার করে ঝোলটি ফোটার জন্য অপেক্ষা করব। ঝোলটি ফুটতে শুরু করলে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচা লঙ্কা। এরপর ভেজে রাখা মাছের টুকরোগুলি এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দু মিনিট পর মাছের টুকরোগুলিকে উল্টে দিচ্ছি যাতে ঝোলটি ভালোভাবে মিশে যায়। তারপর এর মধ্যে দিচ্ছি হাফ চা চামচ চিনি, তবে এটি সম্পূর্ণ অপশনাল। আর দিচ্ছি 1 চা চামচ ভাজা মশলা। এই ভাজা মশলাটি আমি সামান্য জিরে আর একটি তেজপাতা শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু আর মাছ খুবই নরম তাই বেশি ফোটানোর দরকার নেই। আমাদের রসাটি কিন্তু সার্ভ করার জন্য তৈরি। তাহলে আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি দেখার পর যদি কেউ এটি তৈরি করেন তাহলে কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি ফিরে আসব আবার একটি নতুন রেসিপি নিয়ে। দেখতে থাকুন বাঙালির আহার চ্যানেলটি। ভালো থাকবেন। ধন্যবাদ।